আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। বলা হচ্ছে সলিমুল্লাহ চৌধুরী জমিদার বাড়ির কথা। বর্তমানে এই জমিদার বাড়ি মিয়ার দালান নামে পরিচিত। ঝিনাইদহ শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে নবগঙ্গা নদীর তীরে মিয়ার দালানের অবস্থান। এখানে দাঁড়ালে বোঝার উপায় নেই যে একসময় এখানে প্রভাবশালী জমিদারের বসবাস ছিল। এই মাটির পথ ধরে একসময় কত মানুষের আনাগোনা ছিল, কত গল্প, কত স্মৃতি জড়িয়ে আছে এই পথের সাথে। আজ এখানে শুধুই নীরবতা। 1229 বঙ্গাব্দে জমিদার সলিমুল্লাহ চৌধুরী এই ভবনটির নির্মাণ কাজ শুরু করেন। 1236 বঙ্গাব্দে 75,000 টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শেষ হয়। স্থানীয়দের কাছে তিনি মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন, তাই এই ভবনটি মিয়ার দালান নামে পরিচিতি পায়। 1947 সালে দেশভাগের সময় জমিদার সলিমুল্লাহ চৌধুরী এই ভবনটি সেলিম চৌধুরী নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এরপর থেকে এটি সেলিম চৌধুরীর বাড়ির নামে পরিচিতি পায়। এই বিশাল উঠান ছিল জমিদার বাড়ির প্রাণ কেন্দ্র। এখানে বসত বিভিন্ন সভা, উৎসব আর সাধারণ মানুষের আনাগোনা। প্রজারা কর নিয়ে আসতো, কত হিসাব নিকাশ হতো। আজ শুধু পড়ে আছে অতীতের স্মৃতি। এই বাড়ির নির্মাণশৈলী তৎকালীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। বাড়ির দেয়ালে রয়েছে হাতে খোদাই করা বিভিন্ন নকশা, যা সে সময়ের শিল্পকলার পরিচয় বহন করে। বাড়ির স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ। এর প্রতিটি অংশ নির্মাণে নিখুঁত কারুকাজ দেখা যায়। কথিত আছে এই বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই বাড়িটি ব্রিটিশ শাসনামলে স্থানীয় প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল। এই জমিদার পরিবারটি ছিল এই অঞ্চলের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। তাদের জীবনযাত্রা ছিল আভিজাত্যে পরিপূর্ণ। এই রুমে বসেই তারা এলাকার নানা সমস্যার সমাধান করতেন, প্রজাদের সুখ দুঃখের কথা শুনতেন। এই যে আপনারা দেখছেন, এটি জমিদার বাড়ির অন্দরমহল। এই অন্দরমহলে ছিল মহিলাদের নিজস্ব জগৎ। এখানে তারা নিজেদের মতো করে জীবনযাপন করতেন। এক সময় এখানে কত মানুষের আনাগোনা ছিল, কত গল্প গুজব, কত হাসি কান্না। চারদিকে এই দুইতলা ভবনগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই অন্দরমহলের স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। প্রতিটি নির্মাণ শৈলী যেন শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া।
এটি হচ্ছে জমিদার বাড়ির রান্নাঘর। এখানে একসাথে বহু মানুষের জন্য রান্না হতো। এই রান্নাঘরে ছিল অন্দরমহলের প্রাণ কেন্দ্র। আজ এই রান্নাঘরের দেয়ালের পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, শ্যাওলা পরে কালো হয়ে গেছে। ছাদবিহীন অন্দরমহলের সময়ের সাথে সাথে তার জৌলুস হারিয়েছে। জমিদার পরিবারের মহিলারা ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। তারা গান, নাচ, সাহিত্য চর্চায় পারদর্শী ছিলেন। এই অন্দরমহলে নিয়মিত গানের আসর বসত। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হতো চারপাশ। জমিদার বাড়ির মহিলাদের পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত রুচিশীল। তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরতেন। এই জমিদার বাড়িতে আগে কত আনন্দ ছিল, কত উৎসব হতো। কালের স্রোতে অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এই অন্দরমহলের স্মৃতি আজও জীবন্ত। যিনি এই ভবনটি নির্মাণ করেছেন তার নাম জমিদার সলিমুল্লাহ চৌধুরী। তার পিতা বদুই বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান। বদুই বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লাহ নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসেবে যথেষ্ট উন্নতি করেন এবং তাকে চৌধুরী উপাধি দেওয়া হয়। তিনি এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়। জমিদার সলিমুল্লাহ চৌধুরী ছিলেন একজন প্রতাপশালী জমিদার। একদিন জমিদারের চোখ পড়ে এক অপরূপা হিন্দু রমণীর উপর। তার নাম ছিল মুরারি। হিন্দু রমণীর রূপে ও গুণে মুগ্ধ হন প্রতাপশালী জমিদার। কিন্তু তাদের এই প্রেম ছিল সমাজের চোখে এক বিরাট বাধা। একদিকে জমিদার, অন্যদিকে ভিন্ন ধর্মের রমণী। সেই সময় ভিন্ন ধর্মে বিবাহ ছিল প্রায় অসম্ভব। সমাজ ছিল কঠোর, আর জমিদারদের নিয়ম ছিল আরো কঠিন। জমিদারের পরিবার ও সমাজের লোকজন এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা জমিদারের উপর চাপ সৃষ্টি করে রমণীকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু জমিদার রমণীকে ছাড়া বাঁচতে পারবেন না, এটা তিনি বুঝতে পেরেছিলেন। অবশেষে সকল বাধা অতিক্রম করে জমিদার ও রমণী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে ওই হিন্দু রমণীর নাম পরিবর্তন করে বিবি আশরাফুন্নেসা রাখা হয়। এই বিবাহ ছিল সেই সময়ের জন্য এক সাহসী পদক্ষেপ। তাদের এই প্রেম কাহিনী আজও মানুষের মুখে মুখে শোনা যায়। এই কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসার কাছে কোনো বাধাই টিকে থাকতে পারে না। এক সময় জমিদার সাহেব তার স্ত্রী, ছেলে মেয়ে আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই ছাদে অবসর সময় কাটাতেন। এখানে চলতো হাসি ঠাট্টা, গল্প গুজব আর ভবিষ্যতের পরিকল্পনা। পারিবারিক বন্ধন ছিল তাদের জীবনের মূল ভিত্তি। বিকেলে চায়ের আসর বসতো, চলতো গান বাজনা, শিশুরা খেলতো, আর জমিদার বাড়ির মহিলারা নিজেদের মধ্যে গল্প করতেন।
এই ছাদ ছিল তাদের আনন্দ বেদনার সাক্ষী। বিভিন্ন উৎসবে এই ছাদ সেজে উঠত নতুন রূপে, গান বাজনা, নাটক পালা আর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকত চারপাশে। আজ হয়তো সেই জৌলুস আর নেই, কিন্তু এই ছাদের প্রতিটি ইটে মিশে আছে অতীতের কত না স্মৃতি। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু জমিদার বাড়ির এই ছাদ আজও তার অতীত ঐতিহ্যকে ধরে রেখেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।